উৎপাদন কারখানাগুলো চীন থেকে সরিয়ে বাংলাদেশে আনার জন্য জাপানি প্রতিষ্ঠানগুলোকে বিশেষ প্রণোদনা দিচ্ছে জাপান সরকার। এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগের জোয়ার আসতে চলছে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এইসব কথা বলা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতো এক সাক্ষাৎকারে বলেছেন, চীনে বৈশ্বিক মহামারী শুরুর সঙ্গে সঙ্গে জাপানি প্রতিষ্ঠানগুলোর জন্য সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আনা জরুরি হয়ে ওঠে। এটা বাংলাদেশের জন্য একটা ভালো সুযোগ এনে দিচ্ছে। জাপান এমন সময় প্রতিষ্ঠানগুলোকে কারখানা স্থানান্তরে উৎসাহিত করছে যখন সেই দেশেরই প্রতিষ্ঠানগুলোকে টানতে বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে। এই শিল্প এলাকাটি গড়ে উঠছে রাজধানী ঢাকা থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরবর্তী নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ১০০০ একর জমির ওপর। সেখানে $২০ বিলিয়ন জাপানি বিনিয়োগ আসবে বলে আশা করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। একদিকে ভিয়েতনাম, বাংলাদেশের মতো দেশগুলোতে অবকাঠামোর উন্নয়ন হয়েছে, অন্যদিকে চীনে বেড়েছে মজুরি ব্যয়। এই কারণে বেশ কয়েক বছর ধরে জাপানি প্রস্তুতকারকরা স্বল্প মজুরি এবং সরবরাহ ব্যবস্থায় বৈচিত্র্য আনতে চীন থেকে কিছু ব্যবসা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। নাওকি ইতোর তথ্য মতে গত 10 বছরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা জাপানের প্রতিষ্ঠানের সংখ্যা 3 গুণ বেড়ে প্রায় 300-তে দাঁড়িয়েছে। তিনি জানিয়েছেন, বাংলাদেশে প্রায় $1 বিলিয়ন শিল্পাঞ্চল তৈরিতে বিশেষ ঋণ হিসাবে $350 মিলিয়ন বরাদ্দ করেছে জাপান। বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরিতে গোটা এশিয়ার মধ্যেই এত বড় সহযোগিতা আর হয়নি বলেও জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত। ইতোর কথায় 2022 সালে চালু হতে যাওয়া ২৫০০ শিল্প পার্কে নতুন করে বিনিয়োগ করতে পারে সুজুকি মোটর ও মিৎসুবিশি কর্পোরেশনের মতো জাপানি গাড়ি নির্মাতারা। বাংলাদেশে বর্তমানে বৃহত্তম জাপানি বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে জাপান টোবাকো এবং হোন্ডা মোটর মতো প্রতিষ্ঠানগুলো। ব্লুমবার্গ বলছে, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান দখল করে রয়েছে বাংলাদেশ। এখানে $2 বিলিয়ন ব্যয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ জাপানিদের ভূরাজনৈতিক কৌশলের অন্যতম অংশ। করোনা ভাইরাস মহামারী সত্ত্বেও গত জুনে শেষ হওয়া অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতির আকার বেড়েছে 5.2%, আর চলতি অর্থ বছরে তা 7.4% বাড়বে বলে ধারণা করা হচ্ছে। যদিও এটি আগের পূর্বাভাসে বলা হয় 8.2% প্রবৃদ্ধির চেয়ে কম, তারপরও দেশটি আঞ্চলিক অন্যান্য প্রতিযোগীর তুলনায় অনেক এগিয়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতোর ভাষ্যমতে, ভারত এবং বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থান করা বাংলাদেশে জাপানি প্রতিষ্ঠানগুলোর গন্তব্য হিসেবে ভালো ও শক্তিশালী সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীদের তুলনায় বাংলাদেশে অর্থনীতি পুনরুদ্ধারের গতিও দ্রুততর।